এমন এক মহান রাসূলের উম্মত হতে পেরেছি যে মহান রাসূল রওজা মুবারাকায় রওজা থারায় যিনি হায়াতুন নবী হিসেবে শুনে আছেন। চার ইমামের ফতোয়া, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, চার ইমামের ফতোয়া। ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা, এই কথার পর সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করেছেন আন্না রাউদাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী রওজা থারার মর্যাদা। যদিও তিন ইমাম, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, তিন ইমাম বলেন পৃথিবীর মধ্যে যতগুলো শহর আর নগর আছে সমস্ত শহর এবং নগরগুলোর মধ্যে শ্রেষ্ঠতম শহরের নাম হচ্ছে মক্কাতুল মুকাররমা। কারণ মক্কায় রয়েছে আল্লাহর ঘর খানায়ে কাবা। মক্কা হচ্ছে জিওগ্রাফিক্যাল হার্ট, সমস্ত ভৌগোলিক হৃৎপিণ্ড হচ্ছে মক্কা। আল্লাহু আকবার বলেন। তিন ইমামের বক্তব্য, হানাফি, শাফি, হাম্বলি, তিন ইমামের বক্তব্য হলো পৃথিবীর সমস্ত শহরগুলোর শ্রেষ্ঠতম শহরটি হলো মক্কাতুল মুকাররমা। কারণ মক্কা হচ্ছে মৌলুদুন নবী, মক্কা হচ্ছে আমার নবীর জন্মস্থান। মক্কা আছে কাবাতুল্লাহ, বাইতুল্লাহ মক্কা। আল্লাহু আকবার বলেন। কিন্তু একজন ইমাম, ইমাম দারিল হিজরা, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন পৃথিবীর মধ্যে যতগুলো শহর আছে আর নগর আছে সমস্ত শহর নগর ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবার চেয়েও দামি, মক্কা শরীফের চেয়েও শ্রেষ্ঠতম যে শহরটি, সেই শহরটির নাম হচ্ছে আল মদিনা আল মুনাওয়ারা। আল্লাহু আকবার। এটি শুধু ইমাম মালিকের বক্তব্য নয়, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট, পৃথিবীর মধ্যে যতগুলো সিটি আছে, যতগুলো শহর আছে সমস্ত শহরগুলোর মধ্যে সেফটি এন্ড সিকিউরিটি পবিত্র যে শহরটি, সেই শহরের নাম হচ্ছে আমার নবীজির মদিনা মুনাওয়ারা। আমার রাসূল দোয়া করেছেন সহিহ বুখারীর হাদিস, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মদিনা কামা আহবাবতা মক্কা। আল্লাহ তুমি মদিনা মুনাওয়ারাকে আমাদের জন্য প্রিয় করে দাও, যেমনি ভাবে তুমি মক্কাতুল মুকাররমাকে ইব্রাহিম নবীর দুয়ার বাদৌলতে প্রিয় করে দিয়েছো, হেরেম বানিয়েছো। আমি রাসূলুল্লাহর দোয়ায় মদিনাকে প্রিয় করো, মদিনা মুনাওয়ারাকে হেরেম বানাই দাও। আল্লাহু আকবার বলেন। কিন্তু চার ইমামের ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সহ প্রায় 140 জন ইসলামিক স্কলার আশিক রাসূলের ফতোয়া দিয়েছেন ওয়াকাদ ইনআকাদাল ইজমা আলা, এই কথার পর ইজমা নকল হয়েছে আমার রাসূল মদিনা মুনাওয়ারার রওজা থারার যে মাটিকে নিয়ে, পবিত্রতম মাটিকে নিয়ে আল্লাহর হাবিবের জাত সত্তা, তার দেহ মোবারক রিলেটেড কানেক্টিভিটি অ্যাটাচমেন্ট লেগে আছে, সেই জায়গাটার মর্যাদা গোটা পৃথিবী ইভেন আল্লাহর ঘর খানায়ে কাবা। আল্লামা তাকিউদ্দিন সুবুকি রাহিমাহুল বারি বলেন হাত্তা মিনাল আরশিল মুআল্লা, আমার নবী রওজা থারার মর্যাদা শুধু কাবা কাবা নয়, কাবার চেয়েও দামি, আল্লাহর আরশের চেয়েও নবী রওজা থারার মর্যাদা বেশি। আল্লাহু আকবার বলেন। আরো বলেন আল্লাহু আকবার। কারণ কি? আরশ হচ্ছে মাখলুক। বলেন আরশের স্রষ্টাকে। সবাই বলেন আল্লাহর যতগুলো বড় বড় মাখলুক রয়েছে, সৃষ্টি রয়েছে, তার মধ্যে আরশ হচ্ছে একটি। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি বলে আল্লাহ আরশের ভিতরে আছেন, খালেক যদি মাখলুকের ভিতরে ঢুকে, এটি হুলুলি আকীদা। বটগাছের ভিতরে ভগবান ঢুকলে যে আকীদা, আরশের ভিতরে আমার আল্লাহ ঢুকেছেন এই কথা বললে, খালেক মাখলুকের ভিতরে ঢুকলে এটা কুফরি আকীদা, এটি শিরকি আকীদা। এই আকীদা কোন মুসলমান লালন করতে পারে না, এই আকীদা কোন মুসলমান কখনো পালন করতে পারে না। আল্লাহু আকবার। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা মুনাজ্জাহুন আনিল জিহাদ ওয়াল মাকান ওয়াল গায়াত ওয়াল হুদুদ ওয়াল আদা। আল্লাহ সমস্ত দিক থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে, স্থান থেকে পুত পবিত্র, দিকের স্রষ্টা আল্লাহ। আসমান সৃষ্টি করেছেন আল্লাহ, আরশ সৃষ্টি করেছেন আল্লাহ। আর আরশ যেটা আল্লাহর সৃষ্টি, সে আরশের ভিতরে যদি আল্লাহ ঢুকে থাকেন, এই আকীদা কখনো মুসলমানের হতে পারে? যেহেতু সাইয়্যিদুল খালায়েক ওয়াল বাশার, সকল সৃষ্টির সেরা আমার নবীজি, তাহলে আরশের চেয়েও নবী দাম।